الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলে রহমাতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের প্রতি দয়াপরবশ হয়ে আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পৃথিবীর পবিত্রতম স্থানে তারই একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কৌনাইনি ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, বর্তমান পৃথিবীতে যতগুলো ধর্মের মানুষ বসবাস করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরাই শ্রেষ্ঠ, ধর্মের দিক থেকে ইসলামই একমাত্র ধর্ম। আমরা সেই ইসলাম ধর্ম লালন করতে পেরে, পালন করতে পেরে আমরা গর্বিত। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআন, সুন্নাহ এবং ইসলামী কৃষ্টি কালচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সাহাবা ইকরামের আলোচনা তখনই দিলচস্প লাগবে, তখনই মজা লাগবে যখন আমি আমার ইসলাম নিয়ে আনন্দিত থাকব। যদি আমি আমার ইসলাম নিয়ে, আমার ধর্ম নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে না পারি, যদি আমি আমার ধর্ম নিয়ে যদি গর্ব করতে না পারি, যদি আমি আমার ধর্ম নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে না পারি, তবে আমার কাছে কোরআনের কথা বিষাদ লাগবে, আমার কাছে হাদিসের কথা বিষাদ লাগবে, নবীজির সিরাতও ভালো লাগবে না, সাহাবা ইকরামের আলোচনাও ভালো লাগবে না, ইসলামের কৃষ্টি কালচারও ভালো লাগবে না। এই জন্য দুশ্মনের বড় সাজিশ হলো, বড় চক্রান্ত হলো আমার ধর্মটাকেই আমার কাছে বিকৃত রূপে উপস্থাপন করা, আমার ধর্মটাকে আমার কাছে অপ্রিয় করে দেওয়া। এই এমন একটা পর্যায়ে এসে আমরা বর্তমানে উপনীত হয়েছি। এজন্য মূল আলোচনায় প্রবেশ করার আগে সকলের কাছে আমার উদাত্ত আহ্বান হলো, একবার নিজের অন্তরকে জিজ্ঞাসা করে আমি কি ইসলাম নিয়ে সন্তুষ্ট কিনা। নিজের অন্তরকে একবার জিজ্ঞাসা করে অন্তর থেকে যদি হাঁ সূচক জবাব আসে, তাহলে পরবর্তী কথাগুলো ভালো লাগবে। অন্তর যদি দোদুল্যমানতায় থাকে, তবে আমার পরবর্তী কথাগুলো বেশি একটা মজা লাগবে না। আপনি তাতে বেশি একটা আনন্দ ও সুখ অনুভব করবেন না, এটার গুরুত্ব অনুভব করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে বসে আল্লাহ পাকের হুকুম পালন করতে এসে আমরা আবার আমার অন্তরকে জিজ্ঞাসা করি আমি কি সত্যি মুসলমান হয়ে সন্তুষ্ট কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই স্বীকৃতির উপরে আমি আছি কিনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বীকৃতির উপরে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইসলাম শ্রেষ্ঠ এর অন্য যতগুলো কারণ আছে তার মধ্যে মৌলিক কারণ হলো কোরআন হলো ইসলামের গ্রন্থ। পৃথিবীর অন্য কোনো ধর্ম কোরআন পায়নি, আমরা কোরআন পেয়েছি। এই কারণে কোরআনুল কারীমের মাধ্যমেই আমাদের মর্যাদা, কোরআনুল কারীমের মাধ্যমেই আমাদের সম্মান এবং ইজ্জত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা তো সময় ছিল যখন পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের কোনো ইজ্জত সম্মান ছিল না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন, তা আমরা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হয়ে গেলাম। আ'আজ্জানাল্লাহু বিল কোরআন, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে ইজ্জতওয়ালা বানাইছেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে সম্মানিত বানাইছেন। কোরআনুল কারীম যে মানুষকে সম্মানিত বানায় এটা আলাদা সাবজেক্ট, এটা নিয়ে আলাদা কথা হয়েছে, কথা হবে ইনশাআল্লাহ। আজকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের চাবিকাঠি হিসাবে দিলেন। সেই কোরআনুল কারীমকে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করলেন। কত দিনে? 23 বছরে নাজিল করলেন। নাজিলের পদ্ধতি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শোনাতেন, কখনো জিবরিলের মাধ্যমে আয়াত নাজিল করতেন। যাই হয়েছে সব মৌখিক হয়েছে, কোনোটাই লিখিত হয়নি। পুরা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়েছেন মৌখিক না লিখিত? মৌখিক। কোরআনুল কারীমের আয়াত নাজিল হতো, প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখস্থ করে নেয়ার চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। নবী, এটাকে মুখস্থ করার জন্য বারবার মুখ নাড়াতে হবে না, আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনায় জমা করে দিলেন। এখান থেকে একটা প্রাসঙ্গিক কথা বলে রাখি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তৌফিক দেন, সে যদি কোরআনুল কারীম মুখস্থ করে নেয়, তাহলে মনে রাখবেন ওই হাফিজে কোরআন নিজের যোগ্যতায় মুখস্থ করেন নাই, বলে ওই হাফিজে কোরআনের সিনায় কোরআন জমা করে দিয়েছেন কে? আল্লাহ। এজন্য হাফিজে কোরআনদেরকে সম্মান করা দরকার, যে আল্লাহ পাকের বাছাইকৃত বান্দা, যে এর সিনার মধ্যে আল্লাহ কোরআনুল কারীম জমা করে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় জমা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো যা নাজিল হয়েছে এটা সাহাবায়ে ইকরামকে শোনাতেন। সাহাবায়ে ইকরাম মৌখিক মুখস্থ করে নিতেন, শুনেই মুখস্থ করে নিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম যুগের মানুষগুলোকে অকল্পনীয় মেধা দিয়েছিলেন, অকল্পনীয় মুখস্থ শক্তি দিয়েছিলেন। আমার চিন্তাও এতদূর যাবে না যতদূর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখস্থ শক্তি দিয়েছিলেন। এই মুখস্থ শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগালেন ইসলামের জন্য। এক একজন মানুষ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করত, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম দিকে আমি নবীজির হাদিসগুলো ভুলে যেতাম। একদিন নবীজিকে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য বললেন একটা চাদর বিছাও। একটা চাদর বিছাইলাম, তো নবীজি সেখানে ফু দিলেন, বললেন এবার চাদরটা জড়ায় নাও। আমি জড়ায় নিছি। বলে এরপর থেকে নবীজির যতগুলো হাদিস, নবীজির যতগুলো কথা আমি শুনেছি, একটা কথাও আমি ভুলি নাই। বলেন না সাহাবায়ে ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভব রকম মেধা দিয়েছিলেন, এরা মুখস্থ করে নিতেন। যার কারণে
কোরআনুল কারীম নবীজি পেলেন আল্লাহর কাছ থেকে মৌখিক, নবীজিও সাহাবীদেরকে দিলেন মৌখিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ করেছেন, সেটা হলো নবীজির 13 জন কাতেবে ওয়াহি ছিলেন, ওয়াহিগুলো লিপিবদ্ধ করাতেন। এই ওয়াহি লিখক যারা ছিলেন তাদেরকে বলতেন যে তোমরা এই আয়াতটা অমুক জায়গায় লিখে রাখো, এই আয়াতটা অমুক সূরায় লিখে রাখো, এই আয়াতটা অমুক সূরায় লিখে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো লেখানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু আজকে আমরা যেভাবে কোরআনুল কারীমকে একই জায়গায় বাইডিং এ মলাটে পাচ্ছি, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তত্ত্বাবধানে এভাবে করেননি। কথা বুঝতে পারতেছেন? কোরআনুল কারীম এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য থাকবে। জান্নাতে গেলেও কোরআন থাকবে। কোরআনের কোনো ধ্বংস হবে না, কোনো লয় হবে না, কোনো ক্ষয় হবে না, একটা নুক্তারও পরিবর্তন হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিদ্ধান্ত নিলেন, তিনি কোরআনকে লিখিত আকারে দিলেন না, দিলেন মৌখিক আকারে। নবীজি ও সাহাবায়ে কেরামকে মুখস্থ করাইলেন মৌখিক আকারে, বাকি সাথে সাথে লিখে রাখারও কি করলেন, একটা ইহতিমাম করলেন। কিন্তু এই ইহতিমাম যেটা ছিল সেটা নিয়মতান্ত্রিক কোনো ইহতিমাম ছিল না, কোন বলাটবন্ধ ভাবে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে সংরক্ষণ করে উম্মতকে দিয়ে যান নাই, বরং অগোছালো ভাবে লিখিত আকারে রয়ে গেছে। এই অবস্থার মধ্যে চলতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ইয়ামামা নামক জায়গায় এক যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামার যুদ্ধে অগণিত হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কা করলেন যে এইভাবে যদি হাফেজে কোরআনরা যদি শহীদ হয়ে যায়, তাহলে কোরআনুল কারীম পরবর্তী উম্মতের কাছে পৌঁছাবে কে? কোরআনুল কারীম না জানি দুনিয়ার থেকে হারিয়ে যায়। এই আশঙ্কা মনে আসার সাথে সাথে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যেই কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, তুমি ওমর সেই কাজ আমাকে কিভাবে করতে বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, কোরআনুল কারীমকে এক জায়গায় জমা করা খুব জরুরি, আপনি এই কাজটা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কাজ নবীজি করে যাননি সেই কাজ কিভাবে আমাকে করতে বলো? এভাবে কয়েকবার বলার পরে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী শারাহা সাদরি লিমা শারাহা লাহু সাদরা উমর। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা হযরত ওমরের অন্তরে দিয়ে দিয়েছেন, আমার অন্তরেও সেই বিষয়টা দিয়ে দিয়েছেন এবং বিষয়টার প্রয়োজনীয়তা আমাকে অনুভব করায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া, দলপতি বানায়া একটা কমিটি গঠন করলেন। এই কমিটির মাধ্যমে কোরআনুল কারীম যত জায়গা ছিল সব জায়গা থেকে এনে কোরআনুল কারীমকে এক জায়গায় একত্রিত করলেন। এই একত্রিত করার এই কাজটা যিনি সম্পাদন করলেন এই উম্মতের জন্য, তিনি কে? বলেন বলেন। কোরআনুল কারীম যিনি জমা করলেন, আমাদের কাছে এইভাবে একত্রিত করে দিলেন, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার একটু এটার গুরুত্ব বুঝেন। বর্তমানে আমাদের মেধা শক্তির যে অবস্থা, আমাদের জেহান জাকাওয়াতের যে অবস্থা, আমাদের ধী শক্তির যে অবস্থা, এই অবস্থাটার উপর যদি বিরাজমান থাকতো আর কোরআনুল কারীম মৌখিক ভাবে নেয়ার যদি ব্যবস্থা হতো, তাহলে আমাদের মধ্যে কতজন মানুষ কোরআন শরীফটা গ্রহণ করতে পারতাম, কতজন হাফেজ কোরআন আমরা পাইতাম। একান্ত বেশি মেধা না হলে কোরআনুল কারীম এভাবে পাওয়া যেত না আমাদের কাছে। আজকে কোরআনুল কারীমকে এভাবে সংকলন করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের ছোট ছোট বাচ্চারাও কোরআনুল কারীমকে পুরাটা মুখস্থ করে নেওয়ার সৌভাগ্য অর্জন করছে। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য, উম্মতের এই কোরআন, যে কোরআন এই উম্মতকে সম্মানিত করেছে, যে কোরআন এই উম্মতকে ইজ্জতওয়ালা বানাইছে, যে কোরআনের মধ্যে উম্মতের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেওয়া আছে, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের জবানে উচ্চারিত হয়েছে, যে কোরআন থেকে নবীজি বরকত গ্রহণ করার কথা বলেছেন, যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব,
যে কোরআন পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়, যে কোরআনের আয়াতের উপরে আমল করলে সমাজ সুন্দর হয়ে যায়, সেই কোরআন কিয়ামতেও আমরা থাকবে, জান্নাত পর্যন্তও থাকবে। এটা এই উম্মতের সামনে, এই উম্মতের জন্য যিনি একত্রিত করে জমা করে দিলেন, এই কৃতিত্ব, এই বড় অনুগ্রহ যিনি করলেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যতজন মানুষ কোরআন কারীম এই সুবিধা ভোগ করে তেলাওয়াত করবে, এর একটা সওয়াব, বলেন একটা সওয়াব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। যে সকল সাহাবায়ে কেরাম এই কমিটিকে, যে কমিটি কোরআনুল কারীম সংকলন করার কাজে অংশগ্রহণ করেছেন, তারাও পাবেন, উম্মতের সাহাবায়ে কেরামরা পাবেন। এখান থেকে আমি আমভাবে আরেকটা কথা বলি ব্যাপক অর্থে, সেটা হলো এই কোরআনুল কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন কাদেরকে? বলেন বলেন বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে গেছেন কাদেরকে? বলেন তো সাহাবায়ে কেরাম এই কোরআনুল কারীমের মধ্যে কতটুকু অংশ গোপন করেছেন? হ্যাঁ, না একটা নোক্তা বাড়াইছেন, না একটা নোক্তা কমাইছেন। যেভাবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীজির উপরে নাযিল করেছেন, যেরকম কোরআন নবীজি সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম উম্মতের কাছে সে আমানত হুবহু সেভাবে পৌঁছায়া দিয়েছেন। যে বলেন তো দেখি, যেই দল, যেই উম্মত, যেই প্রজন্ম, যে মানুষগুলো এই উম্মতের কাছে কোরআনের মতো এত দামি জিনিস একটা নোক্তার হেরফের করা ছাড়া যদি পৌঁছায়া দেন, বলেন তো দেখি জীবনের অন্যান্য অঙ্গনে তারা কি পরিমাণে হেরফের করেছেন। অথচ আজকে ইসলামী স্কলারের নামে, আজকে গবেষণার নামে সেই সকল সাহাবায়ে কেরামের সমালোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। এই কথাটুকু আমি বুঝাতে চেয়েছি আপনাদের, যে সাহাবায়ে কেরামের সমালোচনা যদি প্রমাণিত হয়ে যায়, যেমন কোরআনুল কারীম নবীজির জীবদ্দশায় যারা লিখেছেন তাদের মধ্যে একজন হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিহাসের বিভিন্ন রকম তথ্য দিয়ে যদি দোষী সাব্যস্ত করতে পারে, তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কলম দ্বারা যে কোরআনুল কারীমের যে অংশটুকু লেখা হয়েছে সেটার উপরে কথা বলার মতো সুযোগ তৈরি হয়ে যাবে কিনা? অথচ আজকে মুসলমানদের মধ্যে একদল লোক আশিক রাসূলের নাম দিয়ে স্টেজে খোলা ময়দানে আমির মুআবিয়ার সমালোচনা করে। কলামিস্টরা তো করেছেন, কলামিস্টরা তো করেনি, পাশাপাশি এরকম বক্তারাও স্টেজে খোলা ময়দানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখানে আরেকটা কথা আমি প্রাসঙ্গিক বলে রাখি আপনাদের সুবিধার জন্য, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই সাক্ষ্য আমরা তো দেই না, সাহাবায়ে কেরামও সাক্ষ্য দিয়েছেন তিনি আল্লাহর রাসূল। বলেন তো দেখি, সাহাবীদের সাক্ষ্য দেওয়ার আমাদের সাক্ষ্য দেওয়ার মধ্যে তফাৎ আছে না নাই? আছে। আমি তো আপনাদেরকে শুনাইছি সাক্ষী দুই রকম, একটা হলো ঘটনার সাক্ষী আর একটা হলো আলামতের সাক্ষী। একটা কিসের সাক্ষী? ঘটনার সাক্ষী, আর একটা আলামতের সাক্ষী। ডাক্তার, একটা মার্ডার যদি হয়ে যায়, রাস্তার মধ্যে যদি কোনো মৃত ব্যক্তিকে পাওয়া যায়, এই লোকটা যে মারা গেছে এই ব্যাপারে পুলিশও সাক্ষী দেয় আদালতে, হাসপাতালে নিয়ে পোস্টমর্টম করা হয়, সেখানে ডাক্তাররাও কি দেন? সাক্ষী দেন। আবার আরেকজন আদালতে সাক্ষী দেয়, যে হত্যা নিহত হতে দেখেছে সেও সাক্ষী দেয়। কি বলেন, যে দেখেছে তার সাক্ষীর মূল্য ডাক্তারের সাক্ষীর মূল্য সমান না বেশি? পুলিশের সাক্ষীর সমান। মামলার রায় ওই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের উপরে নির্ভর করে মামলার রায়। তাহলে বোঝা গেল ঘটনার যারা সাক্ষী হয়
ঘটনার সাক্ষ্যের শক্তির উপরে মামলার ফয়সালা নির্ভর করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী বা ঘটনার সাক্ষী কারা? এখন যদি আপনি সাহাবীদের সমালোচনা করে কাউকে যদি আপনি দোষী সাব্যস্ত করে দিতে পারেন, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতে নড়বড় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ষষ্ঠ কর্ম, পাঁচটা কর্ম আমরা আগে বলেছি, আজকে 6 নাম্বার কর্ম বললাম, যে উম্মতের জন্য তার যে অবদান, এই অবদান হলো তিনি কোরআনুল কারীমকে সংকলন করে আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের স্কুল কলেজ আলিয়া মাদ্রাসাগুলোতে একটা প্রশ্ন আসে, জামিউল কোরআন বা কোরআন জমাকারী কে? এর উত্তরে আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি করে ইতিহাস লিখি। এখন আজকের এই আলোচনা থেকে কি বুঝলেন? কোরআনুল কারীমের সংকলনকারী কে? বলেন, আবার বলেন, কোরআনুল কারীমের সংকলনকারী কে? পরামর্শদাতা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অবদান আছে, সেটা কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 7 ভাষায় নাজিল করেছিলেন। এটা একটু জটিল আলোচনা, কোন সময় যদি আলাদাভাবে আলোচনা করা যায় তাহলে বোঝানো সম্ভব, এই অল্প সময়ে বোঝানো যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো একসাথে জমা করেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কুরাইশের ভাষা রেখে বাকি অন্যান্য ভাষাগুলোকে অমিট করে দিয়েছেন, মুছে দিয়েছেন। কারণ অন্যান্য ভাষাগুলোও যদি থাকে, কুরাইশের ভাষাও যদি থাকে, এটা নিয়ে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই সম্ভাবনার কথা লক্ষ্য করে তিনি অন্যান্য ভাষাগুলোকে অমিট করে দিয়ে শুধুমাত্র কুরাইশের ভাষায় রেখেছেন। হ্যাঁ, অন্যান্য ভাষায় যেগুলো নাজিল হয়েছে সেটাও এখন বিভিন্ন কারীদের কিরাতের মধ্যে আপনারা কি পাবেন? শুনতে পাবেন। সেটা নিষিদ্ধ হয়ে যায়নি, সেটা কি হয়নি? নিষিদ্ধ হয়নি। বাকি সাধারণ মানুষের ঈমানের হেফাজতের জন্য এটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অবিস্মরণীয় অবদান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়টা সহজভাবে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তার উম্মতে মুসলিমার জন্য তার বিস্ময়কর যে সকল অবদান রয়েছে, এই অবদানগুলোর মধ্যে অন্যতম অবদান হলো কোরআনুল কারীম জমা করার পরে আরেকটা অবদান হলো বিশ্বের বিভিন্ন দিকে মুসলিম বাহিনী প্রেরণ করা, ইসলামের বিজয়ের ধারাকে খুলে দেওয়া, দরজা খুলে দেওয়া, বিজয়ের দরজাকে খুলে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি রোমানদের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেছেন, একই এট এ টাইম পার্সিয়ানদের বিরুদ্ধেও তিনি কি করেছেন? বাহিনী প্রেরণ করেছেন এট এ টাইম। এবং সেই সময়ে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীকেও প্রেরণ করেছেন। অবস্থা এরকম হলো যে অনেক সাহাবী আশঙ্কা প্রকাশ করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু, ভালো করে বুঝেন, পরিস্থিতি বুঝে নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, নবীজি রফিকে আলার সান্নিধ্যে চলে যাওয়ার পরে পুরা মুসলিম বিশ্বের উপরে পুরা বিশ্ব একযোগে হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। একদিক থেকে কিছু মুসলমান কবিলা, বিভিন্ন মুসলিম এলাকা মুরতাদ হয়ে গেল, এটা একটা হামলা। আরেক দিক থেকে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, এটা আরেকটা ফিতনা। অপর দিক থেকে অনেক দিন থেকেই রোমানরাও আক্রমণ করার জন্য প্রস্তুত, পার্সিয়ানরাও আক্রমণ করার জন্য প্রস্তুত। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরির পরে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, গ্রহণ করে নাই তারা, সুযোগের সন্ধানে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, এই খবর পাওয়ার পরে
এই দিক থেকে ভিতর থেকে যখন ইরতিদাদের ফিতনা শুরু হলো, তো এরা মনে করলো মদিনার সরকার এখন নড়বড়ে অবস্থায় আছে, মুসলমানদের মধ্যে এখন আর কোনো শক্তি নাই, এই মুহূর্তে যদি আক্রমণ করা যায় তাহলে মুসলমানদেরকে নিস্তেনাবুদ করে দেওয়া যাবে। ঠিক সেই নাজুকতম মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী, যে বাহিনীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত করে গিয়েছিলেন, সেটাকে পাঠায়া দিলেন। অপরদিকে পারস্যের দিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্না ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরকম বড় বড় সাহাবায়ে কেরামকে দিয়ে পারস্যের দিকে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাহিনী পাঠায়া দিলেন। আরেক দিক থেকে শামের দিকে হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর মতো বড় বড় সাহাবীদেরকে দিয়ে শামের দিকে তাদের আরেক বাহিনী পাঠায়া দিলেন। এরপরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শামের দিকের যে বাহিনী পাঠাইছেন তাদেরকে সাহায্য করার জন্য আরেকটা বাহিনী তৈরি করে রাখলেন। মদিনা খালি হয়ে গেল। সবাই আশঙ্কা করলো আমিরুল খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে যদি দুশমন আমাদের উপরে আক্রমণ করে তাহলে মদিনাকে আমরা তো সংরক্ষণ করতে পারবো না, মদিনাকে আমরা হেফাজত করতে পারবো না, পরিস্থিতি কিছুটা শান্ত হোক, তারপরে আপনি পাঠায়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, দুশমনের উপরে আঘাত করার সময় এটাই, এই মুহূর্তে আঘাত করতে হবে। তিনি বাহিনী পাঠায়া দিলেন। যখন তিন দিকে মুসলিম বাহিনী ছড়িয়ে পড়লো, দুশমনের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল, আরে ওদের নবীতে বিদায় হয়ে গেছে, দেখি ওদের তো শক্তি কমে নাই, যেই সময়ে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কথা সেই সময় আমাদেরকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য তারা যখন বাহিনী পাঠাইতে পারে, তাহলে না জানে মদিনায় কি পরিমাণ সেনা সংরক্ষিত আছে, না জানি মদিনায় কি পরিমাণ সেনা সংরক্ষিত আছে। দুশমনের অন্তরে ভয় ধরে গেছে এবং যে বাহিনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন, এই বাহিনী কালিমার দাওয়াত নিয়ে পৌঁছে গেছে। ভালো করে মনে রাখেন, এবার বিশ্বের যেই সকল অঞ্চলে মুসলমানরা গেছে, বলেন তো কি রাজ্য বিস্তারের জন্য গিয়েছে? এটা বড় প্রশ্ন। অর্ধ পৃথিবী মুসলমানদের শাসনের অধীনে আসছে, রাজ্য বিস্তারের লিপসাই অর্ধ পৃথিবী শাসনের মধ্যে আনা হয়েছে না, এই কথাটুকু এবার বুঝে রাখেন। দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো, পৃথিবীর যেই সকল অঞ্চলে মুসলমানরা গিয়েছেন, মনে রাখতে হবে ওই সকল অঞ্চলের মানুষগুলো জুলুম, নির্যাতন আর নিপীড়নের জাতাকলে পিষ্ট হচ্ছিল। এক নম্বর। যদি মুসলমান রোমের দিকে যেয়ে থাকে তাহলে রোমান সাম্রাজ্য ছিল, কিন্তু ইনসাফ ছিল না, জুলুম আর জুলুম ছিল। পারস্যের দিকে যদি মুসলমানরা গিয়েছে, পারস্য সম্রাট ছিল, তাদের সাম্রাজ্য ছিল, কিন্তু জনগণের কোনো অধিকার ছিল না, জনগণ জুলুমের জাতাকলে পিষ্ট ছিল, কোন আদর্শ ছিল না, মানবতা ছিল না, শুধু ছিল বর্বরতা আর বর্বরতা, শক্তি যার ক্ষমতা তার, এই রাজ্য এইরকম নৈরাজ্য ছিল। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা শুনেন। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী। রুস্তমের দরবারে গেলেন, যায়া একদম রুস্তমের পাশে কার্পেটের উপরে বসে গেলেন। দেখলেন যে রুস্তমের দরবারে বিভিন্ন দরবারীরা স্বর্ণ খচিত কাপড় পরিধান করে আছে, স্বর্ণ খচিত কাপড়। বাকি এই স্বর্ণ খচিত কাপড়ের মধ্যেও তারতম্য আছে। উঁচু লেভেলের মানুষগুলো এক রকমের পোশাক, তাদের চেয়ে নিচু দরের মানুষগুলোর আরেক রকমের পোশাক, তাদের চেয়ে নিচু দরের মানুষগুলোর আরেক রকমের পোশাক। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের সম্পর্কে তো আমরা অনেক কিছু শুনেছি, তোমরা পৃথিবীর যাদের শক্তির অধিকারী, তোমরা পৃথিবীর কে, তোমরা এই করতে পারো সেই করতে পারো, অনেক কিছুই তো তোমাদের সম্পর্কে শুনেছি। আজকে তোমাদের দরবারে এসে আমি দেখলাম যে তোমরা তোমাদের দরবারের ভিতরে, তোমাদের রাজপ্রাসাদের ভিতরে তোমরা ইনসাফ কায়েম করতে পারো নাই,
রাজপ্রাসাদের ভিতরে তোমরা জুলুমের নৈরাজ্যের বিভীষিকা কায়েম করে রাখছো, বিভীষিকা কায়েম করে রাখছে। আল্লাহ, এটা হলো একদিক, পৃথিবীর একদিক। সেটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত শোনাবো। পৃথিবীর কোন রাষ্ট্রের অবস্থা কেমন ছিল সংক্ষিপ্ত আকারে আমি কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে শোনানোর ইচ্ছা পোষণ করি। আজকে আমি আর একটা দিক আপনাদেরকে ইঙ্গিত দিয়ে আমি শেষ করছি, সেটা হলো এই, যারা পৃথিবীর এই দিক বিদিকে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, বলেন তো দেখি, তারা কি আবারও জুলুমের পতাকা নিয়ে গেলেন, না ইনসাফের পতাকা নিয়ে গেলেন, সাম্যের পতাকা নিয়ে গেলেন, মানবতার পতাকা নিয়ে গেলেন? তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য নবী করে পাঠাইলেন। নবীজি পুরা বিশ্বে নিজে তার দাওয়াত পৌঁছান নাই, পৌঁছানোর মতো সুযোগ নবীজির হাতে হয় নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাত এরকম তৈরি করে যেতে পেরেছেন, একটা জামাত এরকম তৈরি করতে সক্ষম হয়েছিলেন যারা এই চীন পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছায়া দিয়েছে। আমাদের বাংলাদেশেও এসেছিলেন যারা সেই স্পেন পর্যন্ত কালিমার দাওয়াত পৌঁছাইছেন। এবার বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জামাত তৈরি করলেন, কেমন মানুষ তৈরি করলেন, যাদের উপরে নবীজি আস্থাবান, বরং আল্লাহ রাব্বুল আলামিন আস্থাবান। কি বলেন? আল্লাহ আস্থাবান না? কি বলছেন? আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কয়জনকে বাদ দিয়ে বলছেন এই কথা? মানে সাহাবীদেরকে কয়জনকে বাদ দিয়ে বলছেন রাদিয়াল্লাহু আনহুম? না সব সাহাবীর উপরে এই কথা? তাহলে যে জামাতের প্রতিটা সদস্যের উপরে আল্লাহ সন্তুষ্ট, আপনি এত বড় ইসলামী স্কলার হয়ে গেলেন, আপনি সন্তুষ্ট হতে পারলেন না, উম্মতের মধ্যে তাদের সম্পর্কে বিদ্বেষ ছড়ান আপনি। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কথা আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আমরা দেখব যে মুসলমানরা পুরা পৃথিবীকে কি অবদান দিয়েছে। আজকে মুসলমানদের অধঃপতনের কারণে আমাদের পৃথিবী কি হারায় ফেলছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি অবদানগুলোর কথা আলোচনা করার পরে ইনশাআল্লাহ আমরা আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা এই মুসলমানদের অবদানগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।